হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা এখানে একটি এমপি রিপায়ার সেট দেখতে পাচ্ছেন। আসলে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এক্সচেঞ্জার পিবিডি 501। তো এই সেটটার মাদারবোর্ডটি মানে যেটা আমরা ড্রাইভার বোর্ড বলি, এই ড্রাইভার বোর্ডটির যে অরিজিনাল যে ডায়াগ্রামটি আছে, এই ডায়াগ্রামটি তোমাদের দিব। তো এখানে এই এক্সচেঞ্জার পিবিডির একেবারে অরিজিনাল সেটের সাথে যে মাদারবোর্ডটি আসে, মানে ড্রাইভার বোর্ডটি আসে, আমরা কিন্তু ওই ড্রাইভার বোর্ডটি আপনাদের এখানে দিব, ঠিক আছে। তো আপনারা জানেন অবশ্যই যে এই ড্রাইভারটা অনেকের অনেক ধরনের রেজিস্ট্যান্সগুলো নষ্ট হয়ে যায়। তো আমি একটু ড্রাইভার বোর্ডটি দেখাই। তো এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এই বোর্ডটি থাকে, ঠিক আছে। এই ড্রাইভার বোর্ডটি থাকে আমাদের এক্সচেঞ্জার পিবিডি 501-এর ভিতর। তো এখানে অনেকের সময় কি হয় যে এই রেজিস্ট্যান্সগুলো আসলে পুড়ে যায়। ওর নাম্বার যে কোডটি থাকে এই কোডটি আসলে আমরা সিনে বের করতে পারি না, ঠিক আছে। তো অবশ্যই আমার এখানে যে ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমি আসলে সার্কিটের ডায়াগ্রামই দেখাবো। পিসিবি যে ডায়াগ্রামটি থাকে এই পিসিবি ডায়াগ্রামটি দেখাবো, এবং এখান থেকে তোমরা যে কোনো রেজিস্ট্যান্স পুড়ে গেলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু সেই রেজিস্ট্যান্সের নাম্বারটা বের করে নিতে পারেন, ঠিক আছে। তো তো এখানে আসলে কত নাম্বার ক্যাপাসিটার এবং কত নাম্বার পিএফ, কত নাম্বার রেজিস্ট্যান্স, এগুলো আসলে আপনারা সব দেখতে পারবেন। এবং এখানে কত নাম্বার আইসি আছে, কত নাম্বার ট্রানজিস্টর আছে, এবং কোথা থেকে কোন ট্রানজিস্টরগুলো কানেকশন হবে, এগুলো সব আসলে আপনারা যে পিসিবি বোর্ডটি দেখাবো আমি, এই পিসিবি বোর্ডের গায়ে লেখা থাকবে, এবং এইগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের বোর্ডের যে কোনো একটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটার ফেটেও যদি যায় আপনারা কিন্তু সেটা এখান থেকে নাম্বারটি দেখে আপনারা কিন্তু সেটা সার্কিটে ইউজ করতে পারবেন। আসলে আমাদের যখন একটা রেজিস্ট্যান্স পুড়ে যায় আমরা আসলে খুঁজে পাই না যে কত নাম্বার রেজিস্ট্যান্স ছিল এখানে, ঠিক আছে। সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তা চলুন আমরা দেখে আসি আমাদের পিসিবি বোর্ডটি। তা এটাই হচ্ছে আমাদের যে ড্রাইভার বোর্ডের পিসিবিটা। তো আসলে আমি কিন্তু এখানে সম্পূর্ণ যে পিসিবি বোর্ডটার ড্রাইভার টোটাল দেখাবো, তবে একসাথে এক ডিসপ্লের ভিতর না। কারণ এখন বর্তমানে মানুষ কী করে যে আমরা যদি একসাথে এই সার্কিটটির পিসিবিটা দেখিয়ে দিই, তা একটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে তার কাজে ইউজ করবে। কিন্তু আমার যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু কেউ দেখবে না, ফুল ভিডিওটা কেউ দেখবেন না, শুধু স্ক্রিনশটটা নেবেন, ভিডিও থেকে বের হয়ে যাবেন। তাহলে আমার এই ভিডিওটা এত সময় এই পিসিবিটা ডিজাইন করে, পিসিবিটা স্ক্রিন রেকর্ড করে আপনাদের সামনে আমি ভিডিও করে উপস্থাপন করলাম, তাহলে আমার এতে লাভটা হলো কি বলেন? এই জন্যই আমি কিন্তু অল্প অল্প করে দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। তো আসলে যেটা না বললেই নয়, কারণ বর্তমান মানুষ লাভ ছাড়া কিন্তু কোনো কিছু করে না, এটা স্বীকার করতে হবে। আপনি করুন আর আমি করি, এটা কিন্তু লাভ ছাড়া কেউ কিন্তু কিছু করে না, ঠিক আছে। তো আসলে দেখুন আমি এখানে কষ্ট করে ইউটিউবে ভিডিও করছি, আপনাদেরও উপকার হচ্ছে, আর ভিডিওটা দেখলে আমার উপকার হচ্ছে, ঠিক আছে। আপনাদের তো আমি টাকা পয়সা কিছু চাচ্ছি না যে আমাকে টাকা দেন কি, এই জন্য আসলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন, পুরো ডায়াগ্রামটি পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসবো, ঠিক আছে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা তো আশা করি আমার কথাগুলোতে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আসলেই আপনি করুন আর আমি করি, এখন কেউ কারো পাশে স্বার্থ ছাড়া কেউ চলে না, ঠিক আছে। তো এটা আমার ক্ষেত্রে হোক আর আপনার ক্ষেত্রে হোক, সব জায়গায় সেম কাহিনি। তো
তো এখানে আমি একটু লাভের আশায়, মানে আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করবে, আমার দুটো ভিউ বেশি হবে, আপনারা স্ক্রিনশট নিয়ে চলে যাবেন, আমার এতে কোনো লাভ হবে না। তাহলে আমার এত কষ্ট করে ভিডিওটা করে কী লাভ হলো? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পিসিবি বোর্ডটা আস্তে আস্তে উঁচুর দিকে নিচ্ছি, আপনাদের পুরো লেআউটটাই আমি দেখাবো। তো এখানে যে আইসি, ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার সবগুলোরই মান এখানে লেখা আছে। আপনারা এই কত নাম্বারের রেজিস্ট্যান্সটি, কত নাম্বারের আইসি, এগুলোও কিন্তু আপনারা দেখে আপনাদের বোর্ডে জ্বলে গেলে সেখানে ইউজ করতে পারবেন। এবং এই যে সার্কিটটি, এই সার্কিটটি পিডিএফ ফাইল হোক, আপনারা যে ধরনের ফাইল চান, পিডিএফ ফাইলই সবাই চায়, কারণ পিডিএফ ফাইল নিয়ে অনেকে প্রিন্ট করে আসলে সার্কিটটার পিসিবি তৈরি করে। তো আমি পিডিএফ ফাইলও দিব, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাইয়া পিডিএফ ফাইলটা দেন, আমি অবশ্যই পিডিএফ ফাইলটা আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পিডিএফ ফাইলটা নিয়ে আসলে আপনারা সেম টু সেম একটু পিসিবি তৈরি করে এই রেজিস্ট্যান্সগুলো দেখে কিন্তু আসলে এক্সটেন্সার যে 501 যে ড্রাইভার সার্কিটটি আছে, পুরো সেম টু সেম এরকম একটি তৈরি করে নিতে পারবেন। এবং এই সার্কিটটা 100% অরিজিনাল সার্কিট। এটা আমার এক্সটেন্সার যে 501 যে সেটটি থাকে, সেই সেটেরই একেবার কোম্পানির থেকে যে সার্কিটটি দেয়, সেই সার্কিটেরই ডায়াগ্রাম এটা। তো এখানে যেখানে যে ভেরিয়েবল, যে রেজিস্ট্যান্স এবং কোথায় কোন তারটি কানেকশন হবে সবগুলোই লেখা আছে। আপনারা এখান থেকে দেখে আসলে সম্পূর্ণ সার্কিটটি তৈরি করে নিতে পারবেন। এবং যাদের সার্কিটে যে কোনো একটি রেজিস্ট্যান্স হোক, আইসি হোক, ক্যাপাসিটার হোক জ্বলে গেলে আপনারা সেটা কিন্তু এখান থেকে নাম্বারটি দেখে আপনাদের সার্কিটটিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এই এক্সটেন্সার সেটের সার্কিটগুলো যদি আপনারা কেউ চান, তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে। অরিজিনাল যে এক্সটেন্সার 501 যে সার্কিটটি, এই সার্কিটটি আমাদের ধার থেকে নিতে পারেন। কোরিয়ারের মাধ্যমে আমরা আসলে আপনাদের পৌঁছে দিব হাতে। তবে এই সার্কিটের যে মূল্য, তার থেকে আমাদের কিছুটা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য। একেবারে সার্কিটটি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে, প্রিন্ট দেখে, আপনাদের রেজিস্ট্যান্সের মানগুলো দেখে আপনারা সার্কিটটি অর্ডার করতে পারবেন। ঠিক আছে? তো অর্ডার করতে পারবেন এবং আপনাদের এরকম কোনো ভয় নাই যে আপনাদের 200-100 টাকা মেরে আমি খেয়ে ফেলবো। ঠিক আছে? এরকম কোনো ভয় নাই। এটা বর্তমান নেটের যুগে কিন্তু এরকম হচ্ছে, কারণ বর্তমান ফ্যাক অনেক, ঠিক আছে, অনেক সিটারবাজ বাটপার আছে। তো আশা করি ওই ধরনের কাজ হবে না। ঠিক আছে? যার দিন বাইসে আছি ততদিন এরকম কাজ করব না। ঠিক আছে? তো কারো 2 টাকা মেরে খাবার ভেতর নাই। তো আপনারা এখানে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স, আইসি যে নাম্বারগুলো সবগুলোই কিন্তু এখানে স্পষ্ট ক্লিয়ারভাবেই দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আমি তো বললাম যারা পিডিএফ ফাইলটি চান, তো আমি অবশ্যই তাদের জন্য পিডিএফ ফাইলগুলো দিব। ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর এর পরবর্তীতে আমি একটা সার্কিটের ডায়াগ্রাম আনবো, সেটা হচ্ছে হাউজা আউজা 250 ওয়াট অরিজিনাল যে সার্কিটটি থাকে, আউজা 250 ওয়াটের যে সার্কিটটি আছে, এই সার্কিটটির ডায়াগ্রাম কেমন এবং এর রেজিস্ট্যান্স, কোথায় কোন রেজিস্ট্যান্সটি থাকে, কোথায় কোন আইসি থাকে, কোথায় কোন ক্যাপাসিটার পিএফ থাকে, সম্পূর্ণই কিন্তু এরকম উল্লেখ করা থাকবে। আপনারা দেখে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারবেন। কারণ রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেলে আসলে আমরা মানগুলো খুঁজে পাই না, যেহেতু আমি বারবারই বলছি। তো আপনারা এই ভিডিওটা দেখে এক্সটেন্সার 501 কিন্তু সার্কিটটির যে কোনো রেজিস্ট্যান্স জ্বলে গেলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে ইউজ করতে পারবেন, দেখে ইউজ করতে পারবেন। এবং আমি এর পরবর্তী ভিডিওতে আনবো হাউজা 250 ওয়াট যে ড্রাইভার বোর্ডটি আছে, সেই বোর্ডটির ডায়াগ্রামটি আনবো। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা ঠিক এরকম হয়। ঠিক আছে? পিডিএফ ফাইলটা এরকম হবে। আপনারা এখান থেকে এটা যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে প্রিন্ট করে এনে পিসিবির পরে প্রিন্ট দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে? 100% কোনো ভুল নাই এতে। আমিও কিন্তু অনেক সার্কিট তৈরি করেছি এবং সেলও করেছি।
ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাইয়া আমাকে এই যে কোনো মাইক সেটের ড্রাইভারের সার্কিট হোক, যে কোনো এমপ্লিফায়ার সার্কিট হোক, আমাকে কমেন্ট করে জানালে আশা করি আমি সেই বিষয়ের পরে ভিডিও করব, ঠিক আছে? এবং এখানে আমি যদি আপনারা কমেন্ট করেন যে আউজা 250 ওয়াটের যে বোর্ডটি আছে এই বোর্ডটির পিসিবি প্রিন্ট চান, তো অবশ্যই আমি সেটা আপনাদের জন্য কষ্ট হলেও আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে লিখে জানাতে হবে যে আপনারা চান কি না। আপনাদের আগ্রহের পরে কিন্তু আমি ভিডিওটি তৈরি করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন।